হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটা শিক্ষণীয় স্টোরি নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, একটা মাইন্ডসেট বদলানোর একটা স্টোরি। আর এই গল্পের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই গল্পের শেষে কিন্তু এই গল্পে ইউজড হওয়া কিছু শব্দ কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, ভোকাব দেওয়া হয়েছে, সেগুলো তোমরা শেষে দেখতে পাবে। তো চলো গল্পটি দেরি না করে শুরু করা যাক। দেখো, টাইটেলটা পড়ো, দ্য ওয়েট অফ দ্য গ্লাস, মানে গ্লাসের ওজন। ঠিক আছে, ওয়েট মানে কি? ওজন। তো গ্লাসের ওজন এই গল্পের হচ্ছে টাইটেল। তো চলো শুরু করা যাক। দ্য স্টুডেন্টস অফ হরাইজন কলেজ, তো একটা কলেজের নাম। ঠিক আছে, সেই জন্য দেখো বড় হাতের দিয়ে শুরু হয়েছে। তো এটা একটা কলেজের নাম। তো হরাইজন কলেজের ছাত্রছাত্রীরা ওয়ার টকিং লাউডলি। এটা কোন টেন্সে লেখা হয়েছে? দেখো, এখানে স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়ার টকিং। তো তারা কথা বলছিল, পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে। লাউডলি মানে উচ্চ স্বরে। হোয়েন যখন প্রফেসর মীরা এন্টার্ড দ্য ক্লাসরুম, যখন প্রফেসর মীরা ক্লাসরুমে প্রবেশ করেছিলেন। ওকে, তো যখন প্রফেসর মীরা, অধ্যাপিকা মীরা ক্লাসরুমে প্রবেশ করেছিলেন, তখন কিন্তু স্টুডেন্টরা উচ্চস্বরে কিন্তু কথা বলছিলেন। ঠিক আছে, সে হরাইজন কলেজের। শি ওয়াজ নোন ফর হার ইউনিক টিচিং স্টাইল। আচ্ছা, সেই প্রফেসর তিনি পরিচিত ছিলেন। শি ওয়াজ নোন, এখানে ভিতরি অ্যাডজেক্টিভ। তিনি পরিচিত ছিলেন ফর হার ইউনিক টিচিং স্টাইল। কিসের জন্য? তার এই অনন্য টিচিং স্টাইলের জন্য। ঠিক আছে, শেখানোর স্টাইল। তো তার এই অনন্য শেখানোর স্টাইলের জন্য তিনি পরিচিত ছিলেন বা বিখ্যাত ছিলেন। অ্যান্ড হোয়েন এভার শি অ্যারাইভড উইথ আ প্রপ ইন হার হ্যান্ড, everyone knew something interesting was about to happen. আচ্ছা, whenever মানে যখনই, she arrived তিনি পৌঁছাতেন, with a prop, prop মানে কি? prop মানে হচ্ছে প্রদর্শনীর জিনিস। ঠিক আছে, prop মানে এখানে প্রদর্শনী জিনিস, মানে যেটা দ্বারা কোনো কিছু শেখানো যায়, একটা পোর্টেবল জিনিস যেটা সাহায্যে কোনো কিছু শেখানো যায়। তো সেই প্রপ নিয়ে যখনই তিনি অ্যারাইভ হতেন, পৌঁছাতেন, ইন আর হ্যান্ড মানে তার হাতে করে নিয়ে, এভরিওয়ান নিউ সবাই কিন্তু জানতো। কি জানতো? নো মানে জানা, সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। তো সবাই জানতো যে সামথিং ইন্টারেস্টিং ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন, যে কিছু একটা ইন্টারেস্টিং কিন্তু ঘটতে চলেছে। ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন, এই অ্যাবাউট টু মানে কি? কোনো কিছু হতে চলেছে। দ্যাট ডে সেই দিন, শি ওয়াকড। আচ্ছা, ওই দিনে বা সেই দিনে তিনি কি করলেন? ওয়াকড মানে হেঁটে গেলেন বা গেলেন। in carrying a simple glass filled halfway with water. আচ্ছা, ওই দিনে বা সেই দিনে she walked তিনি গেলেন। আচ্ছা, ওয়াক মানে হচ্ছে হেঁটে, হাঁটা বা হেঁটে যাওয়া। in carrying মানে বহন করে নিয়ে বা বয়ে নিয়ে গিয়ে। a simple glass, a simple glass একটা সিম্পল গ্লাস তিনি নিয়ে গেলেন। ঠিক আছে, filled halfway with water যেটা কিন্তু অর্ধেক জলপূর্ণ। তাহলে এমন একটা গ্লাস নিয়ে গেলেন যেটা কিন্তু ফিল্ড ছিল, এটা তাহলে ভি3 অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেটা পরিপূর্ণ ছিল। ফিল্ডে ছিল, হাফ ওয়ে মানে অর্ধেক পরিপূর্ণ ছিল উইথ ওয়াটার জলে, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ন্যাচারালি মানে স্বাভাবিকভাবেই, এভরিওয়ান এক্সপেক্টেড দ্য ফেমাস কোশ্চেন। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকে কিন্তু এক্সপেক্ট করেছিল, প্রত্যাশা করেছিল যে ফেমাস কোশ্চেন অর্থাৎ সেই বিখ্যাত কোশ্চেনটাই হয়তো করবে, এটা কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল। ইজ দ্য গ্লাস হাফ এমটি অর হাফ ফুল? গ্লাসটি কি অর্ধেক খালি অথবা অর্ধেক পূর্ণ? হাফ এমটি মানে অর্ধেক খালি আর অর্ধেক পূর্ণ। হাফ এমটি আর হাফ ফুলের গল্পটা তোমরা নিশ্চয়ই শুনেছো। সবাই কিন্তু এটাই এক্সপেক্ট করেছিল, প্রত্যাশা করেছিল যে এই কোশ্চেনটা বোধহয় টিচার বা প্রফেসর করবেন। বাট প্রফেসর মীরা প্লেসড দ্য গ্লাস জেন্টলি অন দ্য টেবিল, কিন্তু প্রফেসর মীরা রাখলেন। আচ্ছা, এখানে প্লেস মানে হচ্ছে পুট বলা যেতে পারে, রাখা বা কিপ। প্লেসড দ্য গ্লাস, গ্লাসটিকে রাখলেন, জেন্টলি একেবারে আস্তে করে রাখলেন। ঠিক আছে, অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখলেন। অ্যান্ড এবং স্মাইল্ড মিস্টিরিয়াসলি এবং হাসলেন অদ্ভুতভাবে, একটা মিস্টিরিয়াসলি রহস্যময়ীভাবে যেন তিনি হাসলেন। সো সুতরাং সে বিজ্ঞান তিনি শুরু করলেন মানে বলতে শুরু করলেন। বিগিন, বিগিন মানে কি? কোনো কিছু শুরু করা। এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এবং তিনি বলতে শুরু করলেন। হাউ হেভি ডু ইউ থিঙ্ক দিস গ্লাস ইজ? বলছে কতটা ভারী, হেভি মানে ভারী, কতটা ভারী তোমরা মনে করো এই গ্লাসটা? কতটা ভারী তোমরা মনে করো এই গ্লাসটা?
দ্য স্টুডেন্টস লুকড অ্যাট ইচ আদার। তো ছাত্রছাত্রী যারা ছিল তারা তাকালো, লুকড অ্যাট মানে কোনো দিকে তাকানো, অ্যাট প্রিপোজিশন অ্যাড হয়, ঠিক আছে, কোনো দিকে তাকানো অর্থে। তো সবাই তাকালো, মানে ইচ আদার মানে কি, একে অপরের দিকে। তো ছাত্রছাত্রীরা একে অপরের দিকে তাকালো। রাঘব সেড, তো একজন বলল, রাঘব বলে একজন স্টুডেন্ট, সে বলল কি 100 গ্রামস, 100 গ্রামস, 1000 গ্রাম। মেবি, মেবি মানে হচ্ছে সম্ভবত, প্রবাবলি বা পারহাপস, ঠিক আছে। অ্যানাদার স্টুডেন্ট অ্যাডেড, অন্য একজন স্টুডেন্ট, অন্য একজন ছাত্র কিন্তু অ্যাড করলো মানে বলল 200 গ্রামস অর্থাৎ 200 গ্রাম। সামওয়ান শাউটেড ফ্রম দ্য ব্যাক, তো পিছনের দিক থেকে, ব্যাক থেকে একজন চিৎকার করে বলল হাফ আ কিলো মানে আধা কিলো। একজন বললে কি আধা কিলো, 500 গ্রাম। দ্য ক্লাসরুম এরাপ্টেড ইন লাফটার, তো ক্লাসরুম কিন্তু হাসিতে ফেটে পড়লো। এরাপ্ট মানে কোনো কিছু হঠাৎ করে উদয় হওয়া, ঠিক আছে, যেমন ভাবে আগ্নেয়গিরি থেকে লাভা এরাপ্ট হয়, ঠিক আছে, হঠাৎ করে ফেটে করা, ব্রেকআউট আমরা বলতে পারি। তো লাফটার, ইন লাফটার মানে হাসিতে, হাসিতে ক্লাসরুম একবারে ফেটে পড়লো, ঠিক আছে, সবাই হাসতে লাগলো। বাট প্রফেসর মীরা ওয়েটেড সাইলেন্টলি আনটিল এভরিওয়ান সেটেল ডাউন। আচ্ছা, প্রফেসর মীরা কিন্তু অপেক্ষা করতে লাগলেন সাইলেন্টলি, নীরবভাবে, শান্তভাবে, আনটিল এভরিওয়ান সেটেল ডাউন। আচ্ছা, সেটেল ডাউন মানে কি, বিকাম, বিকাম কোয়েট, কিউআইইটি, বিকাম কোয়েট অর্থাৎ শান্ত হয়ে যাওয়া, কাম বলা যেতে পারে। কাম মানে যতক্ষণ না প্রত্যেকে শান্ত হলো ততক্ষণ কিন্তু মীরা অপেক্ষা করতে লাগলেন, প্রফেসর মীরা ওয়েট করতে থাকলেন একেবারে নীরবভাবে যতক্ষণ না প্রত্যেকে শান্ত হয়, ঠিক আছে, সেটেল ডাউন হয়। ইউ আর অল রং, তোমরা সকলেই ভুল বা ভুল বলেছ। শি সেড কাইন্ডলি, তিনি বললেন একেবারে কাইন্ডলি, একদম দয়াদ্রতার সাথে, ঠান্ডা মাথায় বললেন একেবারে বলতে পারি, ঠিক আছে, কাইন্ডলি বললেন, নরমভাবে বললেন, নরম সুরে বললেন। দ্য এক্স্যাক্ট ওয়েট অফ দ্য গ্লাস ডাজ নট ম্যাটার, এই গ্লাসটির যে এক্স্যাক্ট ওয়েট, এই গ্লাসটির সঠিক ওজন ডাজ নট ম্যাটার, এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা ম্যাটার করে না। দ্য স্টুডেন্টস এক্সচেঞ্জড কনফিউজড লুকস, তো স্টুডেন্টরা, ছাত্রছাত্রী কিন্তু এক্সচেঞ্জ করলো, এক্সচেঞ্জ করলো মানে এখানে একে অপরের দিকে কি করলো, তাদের লুকসটা বিনিময় করলো, মানে একে অপরের দিকে তাকালো, এক কথায়। এক্সচেঞ্জড কনফিউজড লুকস অর্থাৎ বিভ্রান্তিকর, কনফিউজড যেটা বিভ্রান্ত, যে চাওনি কিন্তু তারা একে অপরের দিকে দিল ছাত্রছাত্রীরা, ঠিক আছে। শি পিকড আপ দ্য গ্লাস, তো পিক আপ মানে তুলে নেওয়া, তিনি গ্লাসটা তুলে নিলেন, অ্যান্ড হেল্ড ইট, এবং এটাকে ধরে রাখলেন, হোল্ড এর সেকেন্ড ফর্ম হচ্ছে হেল্ড, ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, ঠিক আছে। তো ক্লাসের সামনে, ইন ফ্রন্ট অফ মানে কি, ইন ফ্রন্ট অফ মিন্স সামনে, তো ক্লাসের সামনে তিনি কিন্তু ধরে রাখলেন, ক্লাসের সামনে কি করলেন, সেই গ্লাসটাকে ধরে রাখলেন। ইফ আই হোল্ড দিস গ্লাস, আমি যদি ধরে রাখি এই গ্লাসটা ফর আ মিনিট, 1 মিনিট ধরে, শি সেড, তিনি বললেন, ইট ফিলস লাইট, এটা তো লাইট অনুভব হবে, এটা হালকা অনুভব হবে, 1 মিনিট ধরে যদি ধরে রাখি তাহলে এটা হালকা অনুভব হবে। ইফ আই হোল্ড ইট ফর অ্যান আওয়ার, যদি এটাকে আমি 1 ঘন্টা ধরে রাখি, মাই আর্ম উইল স্টার্ট একিং, তো আমার হাতটা কি করবে, যন্ত্রণা হতে শুরু করবে, ব্যথা হতে শুরু করবে, ঠিক আছে। উইল স্টার্ট, স্টার্ট করবে, একিং হওয়া অর্থাৎ ব্যথা অনুভব হবে, ঠিক আছে, যন্ত্রণা অনুভব হবে। আচ্ছা, স্টার্টের পরে কিন্তু জিরান ফর্ম ইউজ হয়, দেখতে পাচ্ছ তোমরা এখানে ভার্বের আইএনজি ফর্ম, যেটাকে জিরান ফর্ম বলা হচ্ছে, ইউজ হয়েছে। তারপরে দেখো, ইফ আই হোল্ড, যদি আমি ধরে রাখি, ইট এটাকে, দ্য এন্টায়ার ডে মানে পুরো দিন যদি ধরে রাখি, মাই আর্ম উইল গো নাম, তাহলে আমার আর্ম, আমার হাতটা কি হয়ে যাবে, আমার বাহুটা একেবারে নাম হয়ে যাবে। এই নাম শব্দের অর্থ হলো অসাড় হওয়া, নিসাড় বা অসাড় হয়ে যাবে, ঠিক আছে। ফ্রিজ ইন পেন, আর যন্ত্রণা একেবারে জমে যাবে। অ্যান্ড আই মাইট ইভেন ড্রপড ইট, আর আমি এটাকে ফেলেও দিতে পারি, এখানে মাইট সম্ভাবনা বোঝাচ্ছে, আই মাইট ইভেন, এমনকি আমি এটাকে ড্রপ করতেও পারি, ফেলে দিতেও পারি। শি পজড টু লেট হার ওয়ার্ডস সিঙ্ক ইন, তিনি থামলেন, প্রফেসর মীরা থামলেন, পজ করলেন, টু লেট হার ওয়ার্ডস সিঙ্ক ইন। আচ্ছা, সিঙ্ক ইন মানে হচ্ছে মগ্ন হওয়া কোনো কিছুতে, তো এখানে চিন্তায় মগ্ন হওয়ার কথা বলা হচ্ছে, যে তার কথাটা যাতে স্টুডেন্টদের চিন্তায় ফেলে, তারা চিন্তা করে এটা নিয়ে, সিঙ্ক ইন করে, চিন্তায় মগ্ন হয়, ঠিক আছে, চিন্তায় ডুবে পড়ে, সেটার জন্য তিনি কিন্তু কিছুক্ষণ থামলেন, তিনি থামলেন, হি পজড, তিনি থামলেন। বাট
রিমেম্বার কিন্তু মনে রাখো, শি কন্টিনিউ তিনি কিন্তু আবারও বলতে শুরু করলেন কিন্তু মনে রেখো, থ্রু আউট অল দিস টাইম কিন্তু এই যে সময়ব্যাপী এই সময় ধরে, দ্য ওয়েট অফ দ্য গ্লাস নেভার চেঞ্জেস, এই গ্লাসের যে ওয়েট, এই গ্লাসের যে ওয়েট এটা কিন্তু কখনোই পরিবর্তিত হয় না, নেভার চেঞ্জেস। হোয়াট চেঞ্জেস ইজ, যেটা পরিবর্তন হয় সেটা হলো হাউ লং আই হোল্ড ইট, মানে কতটা দীর্ঘক্ষণ আমি এটাকে ধরে রাখি, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে বিষয়। যেটা চেঞ্জ হয় সেটা কি, সেটা হলো কতক্ষণ আমি কিন্তু এটাকে ধরে রাখি, সেটাই হচ্ছে পরিবর্তন হয়। দ্য স্টুডেন্টস স্যাট সাইলেন্টলি, তো স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা কিন্তু সাইলেন্টলি একেবারে নীরবভাবে বসে পড়লো, সিটের সেকেন্ড ফর্ম। ওয়েটেড ফর দ্য ডিপার মিনিং, ওয়েট করতে থাকলো কিসের জন্য, ডিপার মিনিং এর জন্য, অর্থাৎ গভীরতম যে মিনিং রয়েছে, অর্থ রয়েছে এটার, সেটার জন্য কিন্তু ওয়েট করতে থাকলো, অপেক্ষা করতে থাকলো। দিস গ্লাস, প্রফেসর মীরা সেড, প্রফেসর মীরা বললেন যে এই গ্লাসটা, জেন্টলি পুটিং ইট ডাউন, এটাকে একেবারে আস্তে করে জেন্টলি, ঠিক আছে, ধীরভাবে এটাকে নিচে রেখে, পুটিং ইট ডাউন এটাকে নিচে রেখে জেন্টলি, রিপ্রেজেন্ট স্ট্রেস অ্যান্ড ওয়ারিজ ইন লাইফ। তো প্রফেসর মীরা কিন্তু বললেন দিস গ্লাস রিপ্রেজেন্ট, এই গ্লাসটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, এটাকে দেখায়, শো করে, উপস্থাপন করে স্ট্রেস অ্যান্ড ওয়ারিজ ইন লাইফ, মানে জীবনের চাপ, মানসিক যে চাপ, স্ট্রেস এবং ওয়ারিজ, চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, সেটাকে কিন্তু কি করে, রিপ্রেজেন্ট করে এই গ্লাসটা। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দেম, যদি তুমি সেগুলোর ব্যাপারে ভাবো, ফর আ শর্ট হোয়াইল, কিছুক্ষণের জন্য, নাথিং হ্যাপেন্স, তাহলে কিছুই হবে না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দেম লঙ্গার, যদি তুমি ভাবো এগুলো নিয়ে, এগুলো সম্পর্কে যদি ভাবো দীর্ঘক্ষণ, লঙ্গার, দে বিগিন টু হার্ট, তাহলে সেগুলো কি করবে, তোমাকে হার্ট করতে থাকবে, তোমাকে আঘাত দিতে শুরু করবে। দে বিগিন টু হার্ট, তোমাকে আঘাত দিতে শুরু করবে। ইফ ইউ কিপ থিঙ্কিং অ্যাবাউট দেম, যদি তুমি সেগুলো নিয়ে ভাবতে থাকো, অল ডে মানে সারাদিন, অ্যান্ড অল নাইট এবং সারা রাত, যদি তুমি সেগুলো নিয়ে সারাদিন সারা রাত ভাবতে থাকো, কিপ থিঙ্কিং মানে কি, ভাবতে থাকা, কিপের পরে জিরান ফর্ম ইউজ হয়েছে। দে প্যারালাইজড ইউ, তাহলে সেগুলো কি করবে, তোমাকে প্যারালাইজ করে দেবে। প্যারালাইজ মানে কি, একেবারে অসাড়, নিষাড়, পক্ষপাত দুষ্ট করে দেওয়া, ঠিক আছে, তোমাকে একেবারে প্যারালাইজ করে দেবে, ক্ষতিগ্রস্ত করে দেবে, ব্যাডলি ইফেক্ট ফেলবে, মেন্টালি অ্যান্ড ইমোশনালি, সেটা হতে পারে মানসিকভাবে এবং আবেগগতভাবে, উভয় দিক থেকে তোমাকে কিন্তু প্যারালাইজ করে দেবে। আয়ান আ কোয়েট স্টুডেন্ট, তো আয়ান বলে একজন, যে একজন শান্ত স্টুডেন্ট ছিল, ছাত্র, ইন দ্য ফ্রন্ট রো, অর্থাৎ সামনের সারিতে, ঠিক আছে, লিসেন্ড কেয়ারফুলি, সে শুনলো কেয়ারফুলি। হি হ্যাড বিন স্ট্রাগলিং লেটলি, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, ঠিক আছে, সম্প্রতি, তো সম্প্রতি সে কিন্তু স্ট্রাগল করে আসছে, মানে সংগ্রাম করছে, কিছু নিয়ে ভুগছে, ফ্যামিলি প্রেশার, সেটা পারিবারিক যে চাপ, ফিনান্সিয়াল প্রবলেম অর্থাৎ অর্থনৈতিক সমস্যা, ফিনান্সিয়াল মানে অর্থনৈতিক, অ্যান্ড দ্য ফিয়ার অফ নট পারফর্মিং ওয়েল ইন কলেজ, এবং কলেজে ভালো পারফর্ম না করার ভয়, ঠিক আছে, কিসের ভয়ে তার জীবন কাটছে, ফিয়ার অফ নট পারফর্মিং ওয়েল ইন কলেজ, কলেজে ভালো পারফর্ম না করার ভয়, ফিনান্সিয়াল প্রবলেমস, ফ্যামিলি প্রেশার, তো এইগুলো নিয়ে সে স্ট্রাগল করছে। এভরি নাইট হি ক্যারিড দিস থটস, তো প্রত্যেক রাত্রে সে কিন্তু ক্যারি করে এই থটসগুলো, এই চিন্তা ভাবনাগুলো, লাইক ইনভিজিবল ওয়েট অন হিজ শোল্ডার্স, কিসের মতো, লাইক মতো, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, আর ওয়েট মানে ভার, অদৃশ্য ওজন বা ভার, অন হিজ শোল্ডার্স, তার কাঁধের উপরে যেন অদৃশ্য ভারের ন্যায় সে এই চিন্তা ভাবনাগুলো প্রত্যেক রাতে ক্যারি করে, ঠিক আছে, তার সাথে থাকে, বহন করে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, দ্য এক্সাম্পল মেড সেন্স টু হিম, এই যে উদাহরণ, দৃষ্টান্ত তাকে কিন্তু সেন্স দিল, তাকে জাগিয়ে দিল বলতে পারে, তার কাছে একটা সেন্স আসলো। প্রফেসর মীরা কন্টিনিউড, প্রফেসর মীরা কিন্তু কন্টিনিউ করতে লাগলো, উই ক্যান্ট অ্যাভয়েড স্ট্রেস, আমরা কিন্তু এই স্ট্রেসটা অ্যাভয়েড করতে পারি না, স্ট্রেস আসবেই আমাদের জীবনে, উই ক্যান্ট অ্যাভয়েড, আমরা কিন্তু এড়াতে পারি না। জাস্ট লাইক উই ক্যান্ট অ্যাভয়েড, ঠিক যেমন ভাবে আমরা অ্যাভয়েড করতে পারি না হোল্ডিং থিংস ইন আওয়ার হ্যান্ডস, মানে আমাদের হাতে জিনিসপত্র ধরে রাখা, যেমন আমরা অ্যাভয়েড করতে পারি না, ঠিক তেমনই আমরা স্ট্রেস অ্যাভয়েড করতে পারি না। বাট দ্য ট্রিক ইজ নোয়িং
when to put the glass down. কিন্তু ট্রিকটা কি? ট্রিকটা হলো যে জানা, এটা জানা যে when to put the glass down. Put down মানে নিচে রেখে দেওয়া, ঠিক আছে? Put down, তো কখন গ্লাসটাকে নিচে রাখতে হবে এটাই জানাই হচ্ছে ট্রিক। when to rest, কখন বিশ্রাম নিতে হবে। when to breathe, কখন শ্বাস নিতে হবে, ঠিক আছে? breathe মানে কি? শ্বাস প্রশ্বাস নেওয়া। when to step back, কখন পিছনের দিকে যেতে হবে, স্টেপ ব্যাক করতে হবে, ঠিক আছে? মাঝে মাঝে জীবনে স্টেপ ব্যাক করতে হয়, তো when to step back and let your mind reset, এবং নিজের মাইন্ডটাকে রিসেট করে নিতে হবে, পুনঃস্থাপন করতে হবে, নতুন করে চালু করতে হবে, ঠিক আছে? নিজের মাইন্ডটাকে, নিজের ব্রেনটাকে আবার নতুন করে রিসেট করে আবার চালু করতে হবে। She walked closer to the students and said softly, তিনি গেলেন, হেঁটে হেঁটে গেলেন, ক্লোজার টু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের কাছে, অ্যান্ড সেড সফটলি, এবং একেবারে শান্তভাবে বললেন, উই সাফার নট বিকজ অফ প্রবলেমস, আমরা সাফার করি, আমরা ভুগি, নট বিকজ অফ প্রবলেম, প্রবলেমের কারণে নয়, সমস্যার কারণে নয়, বাট বিকজ উই হোল্ড দেম ফর টু লং, এই কারণেই যে আমরা সেটাকে কি করি, সেগুলোকে আমরা ধরে রাখি দীর্ঘক্ষণ ধরে, সেই জন্যই আমাদের দুঃখ দুর্দশা হয়, আমরা ভেঙে পড়ি সেগুলো বেশিক্ষণ ধরে রাখার জন্য। দেন শি অ্যাডেড, তারপরে তিনি আরও বললেন, লাইফ উইল গিভ ইউ রেসপন্সিবিলিটিস, চ্যালেঞ্জেস, হার্টব্রেকস, ডিসঅ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড ফেলিয়ার্স। লাইফ উইল গিভ ইউ, জীবন তোমাকে দেবে, কি কি দেবে? রেসপন্সিবিলিটিস দেবে, দায়িত্ব সমূহ দেবে, চ্যালেঞ্জেস, বিভিন্ন কঠিন পরিস্থিতি চ্যালেঞ্জ দেবে, হার্টব্রেক দেবে, হৃদয় ভেঙে যাবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা আসবে, অ্যান্ড ফেলিয়ার্স, এবং ব্যর্থতা, জীবন এইগুলো তোমাকে দেবে। বাট নান অফ দিস আর মেন্ট টু ব্রেক ইউ, কিন্তু এইগুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, এগুলোর উদ্দেশ্য ভেঙে ফেলার জন্য নয়। নান অফ দিস আর মেন্ট, এগুলো কিন্তু উদ্দেশ্য নয় কি করার জন্য? টু ব্রেক ইউ, তোমাকে ভেঙে দেওয়ার জন্য। ইউ ব্রেক অনলি হোয়েন ইউ রিফিউজ টু লেট গো, তুমি ভেঙে পড়ো ঠিক তখনই যখন তুমি রিফিউজ করো, অস্বীকার করো, এগুলোকে যেতে দিতে অস্বীকার করো, এগুলোকে আমাদের যেতে দিতে হবে। রিফিউজ টু রেস্ট, রেস্ট করতে রিফিউজ করো, অস্বীকার করো। রিফিউজ টু গিভ ইউর সেলফ সাম স্পেস, এবং রিফিউজ করো, অস্বীকার করে নিজেকে দিতে কিছু স্পেস দিতে, কিছু জায়গা দিতে, নিজেকে কিছু জায়গা দিতে রিফিউজ করো, তখনই কিন্তু তুমি ভেঙে পড়ো, বা তখন জীবন তোমাকে ব্রেক করে দেয়, ভেঙে দেয়, তার আগে নয়। আ জেন্টেল সাইলেন্স ফিল্ড দ্য রুম অ্যাজ দ্য মেসেজ টাচড এভরিওয়ানস হার্টস। আচ্ছা, এই জেন্টেল যে একটা সাইলেন্স, একেবারে শান্ত নীরবতা, ফিল্ড দ্য ফিল্ড দ্য রুম, মানে রুমটা একেবারে ভরে উঠলো, একটা সাইলেন্সে রুমটা ছেয়ে গেল। অ্যাজ দ্য মেসেজ, যেহেতু মেসেজটা টাচড, স্পর্শ করলো, এভরিওয়ানস হার্টস, সকলের হৃদয় স্পর্শ করলো, পুরো ক্লাস ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল, একেবারে নীরব, কেউ কোনো কথা বলছে না। হোয়েন এভার লাইফ ফিলস টু হেভি, যখনই জীবন অনুভব হয় বেশি ভারী, টু হেভি অনুভব হয়, খুব বেশি ভারী মনে হয় নিজেকে বা জীবনটাকে, শি কনক্লুডেড, তিনি এটা বলে সমাপ্ত করলেন যে পুট দ্য গ্লাস ডাউন ফর আ হুইল, তাহলে কিছুক্ষণের জন্য সেই গ্লাসটাকে নিচে রেখে দাও। টক টু সামওয়ান, কারোর সাথে কথা বলো। টেক আ রেস্ট, বিশ্রাম নাও। মেডিটেট, আর কি করো? ধ্যান করো। স্লিপ, ঘুমাও। ডু সামথিং দ্যাট ব্রিংস পিস, আর কিছু একটা করো যেটা শান্তি নিয়ে আসে। ডু সামথিং দ্যাট ব্রিংস পিস, অর্থাৎ কিছু একটা করো যেটা কি নিয়ে আসে? ব্রিং পিস, শান্তি নিয়ে আসে। হোয়েন ইউ পিক ইট আপ এগেইন, যখন তুমি এটাকে আবারও ধরবে, পিক আপ করবে আবারও, ইউ উইল ফিল লাইটার, তাহলে তুমি আবারও লাইটার ফিল করবে, হালকা অনুভব করবে, অ্যান্ড স্ট্রঙ্গার, এবং আরো শক্তিশালী অনুভব করবে। দ্যাট ডে, সেই দিন, আয়ান ওয়াকড আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে বের হলো আয়ান সেই দিনে, ফিলিং আ লিটিল লাইটার, মানে একটু লাইটার, হালকা অনুভব করে সে কিন্তু ক্লাসরুমের বাইরে সে বেরোলো। হি ফাইনালি আন্ডারস্টুড, সে শেষ পর্যন্ত অবশেষে বুঝতে পারলো। আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড। প্রবলেমস ডোন্ট ডিস্ট্রয় ইউ, সমস্যা কিন্তু তোমাকে ডিস্ট্রয় করে না, সমস্যাগুলো তোমাকে ধ্বংস করে না। হোল্ডিং দেম টু লং ডাজ, কিন্তু এগুলোকে দীর্ঘক্ষণ ধরে রাখা, তাহলে সেটাই তোমাকে ডিস্ট্রয় করে। তাহলে প্রবলেম কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যাবে না। প্রবলেমস ডোন্ট ডিস্ট্রয় ইউ, প্রবলেম কিন্তু ডিস্ট্রয় করে না, এগুলোকে দীর্ঘক্ষণ ধরে রাখাই সেটাই কিন্তু ডাজ। ডাজ মানে এখানে ডিস্ট্রয়স, ঠিক আছে, সেটাই কিন্তু ডিস্ট্রয় করে। তো দেখো কিছু ওয়ার্ড
ইউনিক মানে কি অনন্য, বিশেষভাবে আলাদা। প্রপ মানে প্রদর্শনের বস্তু, শিক্ষাদানের সাহায্যকারী বস্তু। ন্যাচারালি মানে হচ্ছে স্বভাবতই বা সাধারণভাবে, যেটাকে আমরা বলি। এক্সপেক্টেড যেটা আশা করা হয়, ঠিক আছে, এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ। এক্সপেক্ট মানে আশা করা, অনুমান করা বলতে পারি। আচ্ছা, মিস্ট্রিয়াসলি মানে রহস্যময় ভাবে, ঠিক আছে। স্ট্রেঞ্জও বলা যেতে পারে। এরাপ্টেড সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। এরাপ্ট মানে কোনো কিছু হঠাৎ উদয় হওয়া, ফেটে পড়া, ঠিক আছে। এখানে হাসি, শব্দ ইত্যাদি অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, কাইন্ডলি মানে সদয়ভাবে। কনফিউজড মানে বিভ্রান্ত বা হতবিহল। এক মানে কি, এক মানে তোমরা জানো ব্যথা, ঠিক আছে। হেডেক আমরা বলে থাকি, মানে মাথা ব্যথা। তো এক মানে হচ্ছে ব্যথা, ব্যথা অনুভব করা। ফ্রিজ মানে জমে যাওয়া, নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। প্যারালাইজ হয়ে যাওয়া মানে পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়া, অসহায় করে দেওয়া। আচ্ছা, তারপর ইমোশনালি মানে হচ্ছে মানসিকভাবে বা আবেগগতভাবে। সিঙ্ক ইন মানে গভীরভাবে বোঝা, মনের মধ্যে ঢুকে যাওয়া, একেবারে সিঙ্ক হয়ে যাওয়া। আচ্ছা, রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা, বোঝানো, উপস্থাপন করা। স্ট্রাগলিং মানে সংগ্রাম করা, কষ্টের মধ্যে থাকা, স্ট্রাগল করা যেটাকে বলা হয়। ফিনান্সিয়াল মানে হচ্ছে আর্থিক। রেসপন্সিবিলিটিস তোমরা জানো, দায়িত্ব সমূহ। রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এখানে প্লুরাল ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টমেন্টস মানে হচ্ছে হতাশা। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মিনস হতাশা। চ্যালেঞ্জেস মানে তোমরা জানো চ্যালেঞ্জ বা কঠিন পরিস্থিতিকে আমরা চ্যালেঞ্জ বলতে পারি। হার্টব্রেকস হৃদয়ভঙ্গ, মানসিক কষ্ট। সাইলেন্স হচ্ছে নীরবতা। কনক্লুশন মানে হচ্ছে কি উপসংহার টানা, শেষ করা, কনক্লুড করা যেটাকে বলা হয়। আচ্ছা, প্যারালাইজ করা, অচল করে দেওয়া মনে ও শরীরে। আচ্ছা, রিসেট মানে নতুন করে শুরু করা, পুনরায় ঠিক করা, সেটা হচ্ছে রিসেট করা। আর রিফিউজ মানে অস্বীকার করা, না বলা। তো এই ছিল ফ্রেন্ডস আজকের স্টোরি। আশা করি তোমাদের পছন্দ হয়েছে বা বুঝতে পেরেছো, শিখতে পেরেছো কিছু। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সকলের সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো সকলে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।